কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে যাচ্ছে? গত কয়েকদিনের বিএনপির উচ্ছ্বাস উল্লাস দেখেন, বিএনপির নেতাদের নিয়ে প্রশাসন যেভাবে বৈঠক করেছে, সেই জিনিসগুলো যদি দেখেন তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার মনে হবে যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে যাচ্ছে। যদি আপনি একটু পর্যালোচনা করেন, একটু ভেতরে যান, আপনি দেখবেন যে না, দৃশ্যপট অন্য কিছু বলছে। যেমন এবারে বিএনপির যে সমাবেশটি হলো, সেই সমাবেশে তারেক রহমানের দেশে এসে বক্তব্য দেওয়ার কথা ছিল। বিএনপির নেতাদের ফেসবুক পোস্ট বা প্রচার প্রচারণা দেখেন তাহলে লক্ষ্য করবেন, সে আসলেন না, নাকি তাকে আসতে দেয়া হয়নি। এখন এই বর্তমান সরকারের উপদেষ্টাদের করার পরের সাক্ষাৎকারগুলো দেখবেন, একজন উপদেষ্টাও নির্বাচনের কোনো কথা বলেননি। তিনি এই সরকারের মেয়াদ কতদিন হবে বা এই সরকার কতদিন থাকবে, তারা যে যে পরিকল্পনাগুলো নিতে চাচ্ছেন, কিভাবে কি সংস্কার করতে চাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়েই সাক্ষাৎকার দিচ্ছেন। এবং তারা যে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিচ্ছেন বা নিবেন, এই কর্মযজ্ঞগুলো 2-4 বৎসরে করা সম্ভব নয়, এগুলো করতে অনেক সময় লাগে। তো তারা যদি এই কর্মযজ্ঞগুলো হাতে নেন এবং এগুলো যদি করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে, যেটি বাস্তব সত্য। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অন্যতম প্রধান একটি স্তম্ভ। এই কর্মযজ্ঞগুলো যে তারা করবেন, কোন ম্যান্ডেটে করবেন সেটিও পরিষ্কার নয়। তারা করতে পারেন কি না, তাদের হাতে জনগণ সেই ম্যান্ডেট দিয়েছে কি না, সেটিও প্রশ্নবিদ্ধ, যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস যে প্রধান উপদেষ্টা হবেন, কথা কিন্তু সেটি ছিল না। আপনারা যদি 2-1 দিন আগের এই সংবাদ মাধ্যমগুলোর খবর দেখেন বা প্রচার প্রচারণাগুলো একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন সাবেক গভর্নর সালেউদ্দিন প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে নাহিদ ইসলাম রাতে একটি ফেসবুক লাইভে এসে তিনি ঘোষণা করলেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই প্রধান উপদেষ্টা হিসাবে চান, এবং এই সরকারের মেয়াদ তারা চান 3 থেকে 6 বছর হবে। এই নাহিদ ইসলাম কে, এটি আপনাকে বুঝতে হবে। তার সাথে আরো এক সমন্বয়ক, যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা হিসাবে। তিনি কে, তাদের রাজনৈতিক পরিচয় কি? তারা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, এই যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। ছাত্র শক্তি পার্টিটি কার গণনা করে, এটি আপনাকে বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে, এই যে উপদেষ্টা নিলেন, এই উপদেষ্টাদের মধ্যে প্রায় 10 জন উপদেষ্টা বিভিন্ন এনজিও চালাতেন, বিভিন্ন এনজিও এর প্রধান ছিলেন। আপনাকে বুঝতে হবে এই এনজিও গুলো কারা চালায়, এগুলো কার দ্বারা ফান্ডেড, কোন দেশ দ্বারা ফান্ডেড। বুঝতে হবে ওয়েস্টার্ন মিডিয়াগুলো কোন সুরে কথা বলছে। এগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করেন, তাহলেই দেখতে পাবেন যে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন না করেও ক্ষমতায় এসে 5 বৎসর, একটা ফুল টাইম 5 বৎসর থাকার যে প্ল্যান বা নকশা, it has already been done by ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 5 বৎসরে হয়ে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।
বিপি নূর থেকে শুরু করে জামায়াত, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল বা তার সমর্থিত দল, তারা চাইবে সারা দেশে তাদের কার্যক্রম বাড়াতে, দলীয় কার্যক্রম, দলকে সুসংগঠিত করতে, দলকে বিস্তর করতে, তারপর তারা নির্বাচন দেবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই চাইবেন যে তার দল বা তার গড়া দল বা তার সমর্থিত দল যখনই তিনি নির্বাচন দেন তখন ক্ষমতায় আসুক, যাতে তিনি নিট অ্যান্ড ক্লিন থাকেন পরবর্তী সময়ে, এবং এমন একটি বিরোধী দল তৈরি হোক বা তৈরি করতে চাইবেন যেটিও হবে তার আজ্ঞাবহ, সমর্থকদের আজ্ঞাবহ। এমতাবস্থায় তারা আগামী 4 বছর 5 বছর এই কর্মকাণ্ডগুলো করতেই ব্যস্ত থাকবেন। তো এগুলো করার প্রয়োজন নেই। বিএনপির একেবারে ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, এগুলোর কমিটি রয়েছে। তাদের দল গুছানোর খুব একটা প্রয়োজন এখন নেই, অন্যদের রয়েছে। বিএনপি নির্বাচন চাচ্ছে, অন্যরা চাচ্ছেন না, সত্য। এই প্রেক্ষাপটগুলো যদি আপনারা বিবেচনা করেন, তাহলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই মুহূর্তে নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসছে কি না। ধন্যবাদ।